7 নাম্বার, সাথে বলছে পিতা ও পুত্রের বয়সের গড় 40 বছর এবং মাতা ও ওই পুত্রের বয়সের গড় 35 বছর। মাতার বয়স 50 বছর হলে পিতার বয়স কত? এখন পিতা আর যাইয়া পুত্র, এই দুইজনের বয়সের গড় আছে 40, তাহলে সমষ্টি হয় 80 বছর। আমরা গড় লিখবো না, একবারে সমষ্টিতে যাব। তারপরে বলছে মাতা আর ওই পুত্র, মানে পিতার সাথে যে পুত্রের কম্পেয়ার হয়েছে মায়ের সাথে ওই পুত্রেরই বয়সের গড় 35 বছর, তাহলে সমষ্টি হয় 70 বছর। এখন বলছে মাতার বয়স 50 বছর, তাহলে মাতা আর পুত্রের, মাতার বয়স যদি 50 বছর হয় তাহলে পুত্রের বয়সটা কি হবে? তাহলে মাতা আর পুত্রের বয়সের সমষ্টি হলো 70, তাহলে 70 থেকে 50 বিয়োগ করলে থাকবে 20 বছর, তাহলে এই পুত্রের বয়স পেলাম কত? 20 বছর। এখন বলছে তাহলে পুত্রের বয়স 20 বছর, এই জায়গায় পুত্রের বয়সটা 20 বছর, তাহলে পিতার বয়স কিভাবে পাবো? পিতা আর পুত্রের বয়স হলো 80 বছর, তাহলে 80 থেকে 20 বাদ গেলে থাকবে পিতার বয়স, তাহলে 20 বাদ গেলে পিতার বয়স থাকে 60 বছর, তার মানে পিতার বয়স হয় কত? 60 বছর। তাহলে এটা আছে খ নম্বরে। 8 নম্বর বলছে 3 বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে 27 বছর ও 2 বছর ছিল। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? তাহলে 5 বছর পরের অনুপাতটা লাগবে। তাহলে 3 বছর পূর্বে মা যোগ মেয়ে বয়স ছিল যে 27 বছর আর ছিল 2 বছর। তাহলে 5 বছর পরে যেতে হলে আগে বর্তমানে যেতে হবে, তাহলে বর্তমানে কি হয়? বর্তমানে হবে মায়ের বয়স হবে, তাহলে পূর্বে ছিল 3 বছর এইটা, তাহলে বর্তমানে 3 বছর যোগ হবে, মায়ের বয়স হবে 30 বছর, মেয়ের বয়স হবে 5 বছর। তাহলে 5 বছর পরে, 5 বছর পর কি হবে? তাহলে মায়ের বয়স হবে 35 বছর, মেয়ের বয়স হবে 5 যোগ হয়ে 10। তাহলে অনুপাত, বর্তমানের অনুপাতটা চেয়েছে, তাহলে 35/10, 2 5 7 35, তাহলে 7:2, এটা হয় অ্যান্সার। তাহলে এটা আছে খ নম্বরে। 9 নম্বর, 9 বলছে 3 সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স 24 বছর। যদি কোনো সদস্যের বয়সী 21 বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত? তাহলে 3 সদস্যের যাইয়া 3 সদস্যের দলের সদস্যদের গড় বয়স, মানে 3 জনের গড় বয়স 24 বছর, তাহলে 3 জনের মোট বয়স কত হয়? 3 24 72 বছর, এটা হলো 3 জনের মোট বয়স। এখন বলছে যদি কোনো সদস্যের বয়সী 21 বছরের নিচে না হয় তবে কোনো একজনের সর্বোচ্চ বয়স কত? এখন দুইজনকে সর্বনিম্ন বয়সটা দিতে হবে, তারপরে একজনের সর্বোচ্চ বয়সটা কত। এখন দুইজনকে যখন সর্বনিম্ন বয়সটা দেব, তাহলে কোন জনের বয়সে কি 21 বছরের নিচে হতে পারবে না, তাহলে দুইজনের বয়স কি অবশ্যই 21 করে দিতে পারবো। তাহলে 21 করে দিলে দুইজনের বয়স দিতে পারি 21 দ্বিগুণে 42 বছর। তাহলে তৃতীয় জনের বয়সটা কি হয়? 0 3, তাহলে 30 বছর, মানে তৃতীয় জনের মানে সর্বোচ্চ 30 বছর হতে পারবে, এর চেয়ে বড় হতে পারবে না। এটা আছে ক নম্বরে। 10 নম্বর, 10 বলছে দুইটি সংখ্যার যোগফল 23 এবং বিয়োগফল 21 হলে সংখ্যা দুইটি কত? তাহলে দুইটা সংখ্যা, মনে করি একটা x আর একটি y, যোগফল হয় 23 আর বিয়োগফল হয় 21, তাহলে ছোট সংখ্যাটি কত? তাহলে যদি আমরা যোগ করি y y বাদ যায়, তাহলে 2x সমান হয় 4 4 44, তাহলে x সমান হয়, এই 2টা এই পাশে গেলে x সমান হয় 22, তার মানে x এর মান পাই 22, তাহলে y এর মানটা কিভাবে পাই? x টা ডান পাশে গেলে 22 বিয়োগ হয় y এর মান 1, তার মানে একটা হয় 22 আর একটা হয়, মানে একটা হয় 22 আর একটি হয় 1, তাহলে ছোট সংখ্যা চেয়েছে, ছোট সংখ্যা 1, এটা আছে গ নাম্বার। 11, 11 বলছে কালাম ও 4 পুত্রের বয়সের গড় 20 বছর, কালামের স্ত্রী ও ওই 4 পুত্রের বয়সের গড় 17 বছর, তাহলে কালামের বয়স 40 বছর হলে স্ত্রীর বয়স কত? তাহলে কালাম প্লাস 4 পুত্র বয়সের গড় বলছে 20 বছর, তাহলে সমষ্টি কি হয়? এই 4 জন আর এই কালাম একজন, 5 জন, 5 জনের বয়স হয় 5 কুড়ি 100 বছর। তাহলে কালামের স্ত্রী প্লাস ওই 4 পুত্র,
বয়স হয়ে যাইয়া 4 জন আর একজন 5 জন, 5 জনের বয়সের গড় আছে 17 বছর, তাহলে সমষ্টি হয় 5 17 85 বছর। এখন বলছে কালামের বয়স 40 বছর। এই কালামের বয়স হলো 40 বছর। এই কালামের বয়স 40 বছর। আর কালাম আর 4 পুত্রের বয়স হলো 100 বছর। তাহলে কালামের বয়স 40 বছর হলে 4 পুত্রের বয়সটা কি হবে? 100 থেকে 40 বিয়োগ করলে থাকবে কত? 60 বছর। তাহলে 4 পুত্রের বয়স 60 বছর। এখন এই জায়গায় স্ত্রী আর 4 পুত্রের বয়স 85 বছর। তাহলে 4 পুত্রের বয়স যদি 60 বছর হয়, তাহলে স্ত্রীর বয়স হবে 60 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে হয় 5 আর 2 25 বছর। তার মানে স্ত্রীর বয়স কত? 25 বছর। এটা আছে ক নম্বরে। 12 বলছে পিতা ও তার 2 সন্তানের বয়সের গড় 25 বছর। 2 সন্তানের বয়সের গড় 22 বছর হলে পিতার বয়স কত? তাহলে পিতা প্লাস 2 সন্তান বয়সের গড় হলো 25, তাহলে সমষ্টি কি হয়? সন্তান আছে 2 জন, পিতা 1 জন, 3 জন। তাহলে 3 জনের গড় হলো 25, তাহলে 3 জনের সমষ্টি হয় 3 25 75 বছর। বলছে 2 সন্তানের বয়সের গড় 22 বছর। তাহলে 2 সন্তানের বয়সের গড় হলো 22 বছর, তাহলে সমষ্টি হবে 22 দ্বিগুণে 44 বছর। তাহলে পিতার বয়সটা কি হবে? পিতার বয়স হবে এই পিতা পুত্রের 2 জন আর 75 বছর, তাহলে 2 সন্তানের 44, তাহলে 75 থেকে 44 বাদ গেলে থাকে 1 3 31 বছর। তাহলে পিতার বয়স হয় 31 বছর। এটা আছে গ নম্বরে। তাহলে ধন্যবাদ। আজকে